কোটি ছাত্রছাত্রীর স্বার্থে এসএফআই টিএসসিও লড়ছেই লড়বে। এই লড়াই শিক্ষা বাঁচানোর লড়াই। এসএফআই দিচ্ছে না, এসএফআই টিএসসির কাছে হাত ছেড়ে মিছিলে চলে করতে হবে। শিক্ষার বাণিজ্যিকরণ আমরা মানছি না, মানব না। এই আন্দোলনে চলে যোগ দেন। এসএফআই দিচ্ছে না। আজকে আমরা এসএফআই এর উদ্যোগে রাজপথে নামছি, কারণ আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের লক্ষ্যে, বাণিজ্যিকীকরণের লক্ষ্যে কাজ করছে। এই রাজ্যের মধ্যে শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করা হচ্ছে এবং গোটা শিক্ষা ব্যবস্থাকে, যা তিলে তিলে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, সেটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র ফি বাড়ানো হচ্ছে। আমরা দেখছি বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে লাগাম ছাড়া ফি আদায় করা হচ্ছে। কলেজে ফি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমডিবি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ফি চড়াও হারে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। তার সঙ্গে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে গোটা শিক্ষা ব্যবস্থাকে দুভাগে বিভক্ত করার চেষ্টা হয়েছে। এখন বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা সঠিকভাবে তাদের যে মাধ্যমে পড়াশোনা করেছেন সে বাংলা মাধ্যমে দিতে পারবেন কিনা ভবিষ্যতে, সেই নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে, সেই নিয়েও জটিলতা তৈরি হচ্ছে। সার্বিকভাবে বিজেপি সরকার চেষ্টা করছে দেশের সরকার যে নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে চাইছে, যেহেতু তারা একই নীতির অনুসারী, কাজেই এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা যা তিলে তিলে গড়ে উঠেছিল তাকে ধ্বংস করে দিয়ে বেসরকারি পুঁজির মালিকানাধীনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে তার রমরমা বাড়ানোর চেষ্টা করছে। ট্রিপল-পি মডেলের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ডিগ্রি পাওয়ার জন্যে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে এবং আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে বেসরকারীকরণের পথে এগুচ্ছে। এই যে ভয়াবহ সংকট তৈরি হচ্ছে, তখন সময়ে ভারতের ছাত্র ফেডারেশন আওয়াজ তুলছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে এবং এর জন্যে সংগ্রাম চাই, আন্দোলন চাই। বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধু ছাত্রছাত্রীরা নয়, রাজ্যের গণতান্ত্রিক সমস্ত মানুষ, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা আগামী দিনে আমরা একত্রিতভাবে সরকারি শিক্ষা বাঁচানোর যে আন্দোলন, সেই আন্দোলনকে তীব্র করব। আজকে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্রাজ্যবাদী শিক্ষানীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর আজকের দিনে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ফের যখন বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, শিক্ষাকে যখন বাণিজ্যিকীকরণের চেষ্টা চলছে, তখন সময় মনে করি আমরা বিদ্যাসাগর হচ্ছেন এই লড়াইয়ের অন্যতম অনুপ্রেরণা। কাজেই বিদ্যাসাগরের জন্মদিনে আমরা রাস্তায় নেমে দাবি তুলতে চাই সরকারি শিক্ষা বাঁচানোর আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষকে সমবেত হবার আহ্বান নিয়েই আজকে এসএফআই সংক্ষিপ্ত একটি মিছিলের ডাক দিয়েছে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।